এগুলো থেকে তোমরা লক্ষ্য করো যে এখানে যে আমাদের তিনটি আইডি রয়েছে, এই তিনটি আইডির মধ্যে তিনটি না, স্টুডেন্ট আইডি, নেম, রোল, জিপিএ, এগুলো। তো এখন এগুলোর এই টেবিলটা লক্ষ্য করলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এখানে তিনজনের তথ্য রয়েছে। এখন এই তিনজনের তথ্য, তিনজনকে আমরা খুব সহজেই কোন ফিল্টার আলোকে আমরা আলাদা করতে পারবো। তা এখানে রোল নামে যদি এই ফিল্ডটাকে আমরা নির্বাচন করে দেখি, তাহলে দেখা যাবে যে এখানে তো ক্লাসের কথা উল্লেখ করা নেই, একাদশ নাকি দ্বাদশ নাকি হয়তো 13তম 14তম 15তম এরকম, বা অনার্সের এরকম যদি থাকে যে ক্লাস 6 না ক্লাস 7 ক্লাস 8 এরকম যদি থাকে, তাহলে হয়তো আমরা খুব সহজেই হয়তো বের করতে পারবো। তো এখন কথা হচ্ছে যে যেহেতু এখানে ক্লাস নামক কোনো ফিল্ড দেওয়া নেই, তাহলে কি আমরা বলতে পারি না যে এই স্টুডেন্ট আইডি এই ফিল্ডটা ব্যবহার করে খুব সহজেই, স্টুডেন্ট আইডি এই ফিল্ডটা ব্যবহার করে খুব সহজেই একজন স্টুডেন্টকে অন্য আরেকজন স্টুডেন্টের থেকে খুব সহজেই শনাক্ত করা যাবে, আলাদা করা যাবে, তাই না? তাহলে এই স্টুডেন্ট আইডিটাই হচ্ছে আমাদের, এই স্টুডেন্ট আইডিটাই হচ্ছে আমাদের প্রাইমারি। এই স্টুডেন্ট আইডিটাই হচ্ছে আমাদের প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কি কাকে বলে? ডেটা টেবিলে যে ফিল্ডের মানসমূহ দ্বারা, যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটি রেকর্ডকে অন্যান্য রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যায়। সেই ফিল্ডকে প্রাইমারি কি বলা হয়? তাহলে এখানে আমরা বলছি প্রাইমারি কি হচ্ছে স্টুডেন্ট আইডি, তাই না? তো স্টুডেন্ট আইডি হচ্ছে আমাদের কি প্রাইমারি কি, তাই না? তাহলে তোমরা লক্ষ্য করো, ডেটা টেবিলে কোনো ডেটা টেবিলে যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটি রেকর্ডকে অন্যান্য রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা করা হবে। এখানে স্টুডেন্ট আইডির উপর ভিত্তি করে আমরা একটি ক্লাসে একই নামে একাধিক মানুষ থাকতে পারে, অথবা যদি আমরা রোলের দিকেও দেখি তাহলে হয়তো একাধিক রোলধারী স্টুডেন্টও থাকতে পারে। যেমন ক্লাস 10-এ যদি 10 রোল থাকে, ক্লাস 9-এ হয়তো 10 রোল আছে, এরকম থাকতে পারে। জিপিএ দিকে যদি দেখি তাহলে একজন স্টুডেন্ট যদি 4 পয়েন্ট পায়, অন্যান্য স্টুডেন্টগুলো 4 পয়েন্ট পেতে পারে। আবার জন্ম তারিখের ক্ষেত্রে যদি ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এখন এই ডেট অফ বার্থ এটি কি প্রাইমারি কি হতে পারে? তো ডেট অফ বার্থ এটি প্রাইমারি কি হতে পারে না, কারণ এরকম জন্ম তারিখ, আমার যেমন জন্ম তারিখ যেদিনে আমি জন্মগ্রহণ করেছি, সারা পৃথিবীতে সেদিন শুধু আমি জন্মগ্রহণ করেছি এমন না, আমার সাথে আরো একাধিক মানুষের জন্ম। এই জন্য জন্ম তারিখ বা ডেট অফ বার্থ প্রাইমারি কি হতে পারে না, কারণ এটি একজনের সাথে আরো একাধিক মানুষের মিল থাকতে পারে, মিলে যেতে পারে। কিন্তু একজন
একটি ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট থাকে, সেই 100 জন স্টুডেন্টের নামও মিলে যেতে পারে, যে একজনের নামের সাথে আরেকজনের নামের মিল আছে, একজনের রোলের সাথে আরেকজনের রোলের মিল আছে, একজনের বয়সের সাথে আরেকজনের বয়সের মিল আছে। কিন্তু এই 100 জন শিক্ষার্থীর যদি প্রতিজনের এক একটা নির্দিষ্ট আইডি দেওয়া হয়, তাহলে 1 থেকে 100 জন এই আইডিগুলো যদি দেওয়া হয়, তাহলে কিন্তু একটি আইডির সাথে আরেকটি আইডি মিলবে না। তো এই আইডির আলোকেই আমরা খুব সহজেই একজন স্টুডেন্টকে আর একজন স্টুডেন্ট থেকে সম্পূর্ণরূপে আলাদা করতে পারবো। তো এটি হচ্ছে আমাদের প্রাইমারি কি। তাহলে এই স্টুডেন্ট আইডি, সিরিয়াল নম্বর, এগুলো আমাদের প্রাইমারি কি হতে পারে। মোবাইল নম্বরের ক্ষেত্রেও তাই হতে পারে, মোবাইল নম্বরটাও প্রাইমারি কি হতে পারে, কারণ একজন মানুষের মোবাইল নম্বর যেটা অন্য মানুষের মোবাইল নম্বর সেটা হতে পারে না, তাই না? হয়তো কোম্পানির অপারেটর ভেদে একই রকম হতে পারে, কিন্তু প্রতিটি অপারেটরেরও একটি কোড নম্বর আছে। 017 যেমন ব্যবহার করি আমরা 017, এটি গ্রামীণের। আবার যদি আমরা রবির ক্ষেত্রে যাও 01 হয়তো 8 আছে, কিন্তু তাদের একটা নির্দিষ্ট কোড আছে। যদি আমরা হয়তো যাই টেলিটক 015 আছে, তো এরকম কিন্তু শেষের ডিজিটগুলো হয়তো মিলে যেতে পারে, কিন্তু কোড নাম্বার তো আর মিলবে না, তাই না? মোবাইল নম্বর সেক্ষেত্রে আমরা বলতে পারি এটি প্রাইমারি কি। তাহলে আমরা চলে যাচ্ছি এবার পরের টপিকে। এবার আমরা পড়বো কম্পোজিট প্রাইমারি কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি উপভোগ করছো, বইয়ের সাথে তোমরা অবশ্যই মিল দেখেই পড়বো। কম্পোজিট প্রাইমারি কি? কম্পোজিট প্রাইমারি কি? মনে করো একটা টেবিল তৈরি করলাম, রোল, নেম, ক্লাস। এখন হয়তো দিলাম 101, 102, এখানে রহিম দিলাম, এখানে করিম দিলাম, এখানে হয়তো একাদশ, এখানে হয়তো দ্বাদশ, এরকম দিলাম। তো তোমরা লক্ষ্য করো এখানে দুইজনের তথ্য এখানে ইনক্লুড করা হয়েছে। তো এরকম যদি আমরা আরো করতে চাই, তাহলে হয়তো আরেকটি বাড়াই দিই, 103, এটা দিলাম হয়তো মনে একাদশ। তো এটি দেওয়ার অর্থ হচ্ছে, তোমরা লক্ষ্য করো যে আমরা এখানে একজন স্টুডেন্টকে, একজন শিক্ষার্থীকে আমরা কিভাবে আরেকজন থেকে আলাদা করব, একজন শিক্ষার্থীকে আমরা অন্য আরেকজন স্টুডেন্ট থেকে আমরা কিভাবে আলাদা করব। তাহলে তোমরা লক্ষ্য করো যে এখানে রোল আছে, নেম আছে, ক্লাস আছে। তা নেম কিন্তু একজন শিক্ষার্থীর নামের সাথে একাধিক শিক্ষার্থীর নাম মিলে যেতে পারে। রহিম নামে শুধু একটি ক্লাসে, একাদশ শ্রেণীর ক্লাসে শুধু রহিম নামে একজন থাকবে এমন কোনো কথা না। হয়তো তার রোল 101, এখন রোল আরও হয়তো মনে করো যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীগুলোকে ভাগ করা হয়েছে, ক শাখা, খ শাখা, এরকম। তো সেখানে হয়তো দেখা যাচ্ছে যদি তার সাথে আমরা ক্লাসটাকে অ্যাড করে দেই, অথবা যদি আমরা হয়তো গ্রুপটাকে অ্যাড করে দেই যে বিজ্ঞানের নাকি মানবিকের, তাহলে হয়তো আমরা বলতে পারবো যে হয়তো এরকম যদি আরো দেই আমরা দিকে গ্রুপ, এটা গ্রুপ, হয়তো এখানে সায়েন্স, এসসি সায়েন্স, এখানেও এসসি সায়েন্স, এখানে হিউম্যানিটিস, এরকম যদি দেওয়া হয়, তাহলে হয়তো আমরা কম্পোজিট প্রাইমারি কি কোনটাকে বলবো, যখন কমপক্ষে দুটা ফিল্ড ব্যবহার করে, এখানে রোল এবং গ্রুপ, অথবা রোল এবং ক্লাস, এই দুইটি ব্যবহার করে যখন আমাদের কোনো প্রাইমারি কি গঠন করা হবে বা একজনকে অন্য আরেকজন থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যাবে, তখন সেটিকে বলা হবে কম্পোজিট প্রাইমারি কি।
কম্পোজিট প্রাইমারি কি গঠন করতে গেলে অবশ্যই দুই বা ততোধিক কি আমাদের বা দুই বা ততোধিক আমাদের ফিল্ড ব্যবহার করতে হবে, সেটি হবে আমাদের কম্পোজিট প্রাইমারি কি। তাহলে কাকে বলে আমরা লিখি কোন টেবিলে দুই বা ততোধিক ফিল্ড বা অ্যাট্রিবিউট ব্যবহার করে কোন এন্টিটি সেটকে শনাক্ত করতে কোন টেবিলে যখন কোন টেবিলে দুই বা ততোধিক ফিল্ড বা অ্যাট্রিবিউট ব্যবহার করে কোন এন্টিটি সেটকে শনাক্ত করা যায় তখন তাকে কম্পোজিট প্রাইমারি কি বলে। কম্পোজিট প্রাইমারি কি বলে। তাহলে এখানে আমরা যখন কোন, তোমরা লক্ষ্য করো যে আমাদের কম্পোজিট প্রাইমারি কি কাকে বলে, যখন কোনো টেবিলে দুই বা ততোধিক ফিল্ড বা অ্যাট্রিবিউট ব্যবহার করে কোনো এন্টিটি সেটকে শনাক্ত করা যায় তখন তাকে কম্পোজিট প্রাইমারি কি বলা হয়। এই টেবিলটা যে আমরা লক্ষ্য করছি, এখানে রোলের সাথে যদি আমরা গ্রুপটাকে যোগ করি তাহলে আমরা সম্পূর্ণরূপে একজনকে আরেকজন থেকে আলাদা করতে পারবো, অথবা রোলের সাথে যদি আমরা ক্লাসটাকে অ্যাড করে আমরা একজনকে অন্যজন থেকে আলাদা করতে চাই তাহলে আমরা করতে পারবো। তা এই হলো আমাদের কম্পোজিট প্রাইমারি কি। এরপরে আমরা চলে যাব ফরেন কি। এই ফরেন কি আমরা করব, ফরেন কি মূলত ব্যবহার করা হয় রিলেশন স্থাপন করার জন্য, আমরা করতে পারি। তো সম্পর্ক স্থাপন করার জন্য একটি টেবিলের প্রাইমারি কি অন্য ডেটা টেবিলে সাধারণ কি হিসেবে ব্যবহৃত হলে তখন তাকে ফরেন কি বলে। যখন একটি টেবিলের প্রাইমারি কি অন্য ডেটা টেবিলে সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে বলা হবে ফরেন। তো আমরা টেবিলের আলোকে দেখি। মনে করো এখানে একটা টেবিল তৈরি করলাম,
কাস্টমার আইডি দিলাম, নেম দিলাম, এখানে হয়তো ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার। তো এখানে 1001, এখানে রহিম, এখানে 017 দিলাম, এখানে 1002, এখানে করিম, এখানে 018 দিলাম। এই হলো আমাদের এই একটা টেবিল, এই টেবিল 1। এই টেবিলে আমরা লক্ষ্য করি যে এখানে প্রাইমারি কি কোনটা। এখানে কিন্তু প্রাইমারি কি আমাদের, তোমরা লক্ষ্য করো, এখানে প্রাইমারি কি হচ্ছে আমাদের কাস্টমার আইডি। এটি হলো আমাদের প্রাইমারি কি। এই কাস্টমার আইডি হচ্ছে আমাদের প্রাইমারি কি, তাই না? তো আরেকটি টেবিল যদি আমরা তৈরি করি, অর্ডার নম্বর, এখানে কাস্টমার আইডি, এখানে হয়তো আমরা দিলাম অর্ডার ডেট। তো অর্ডার নম্বর হয়তো দেওয়া আছে 2142 2143। এখানে কাস্টমার আইডি হয়তো 1001 1002। এরকম দেওয়া আছে। তো তোমরা লক্ষ্য করো যে আমরা এখানে টেবিল নাম্বার 2, তো প্রথম টেবিলের আমরা লক্ষ্য করছি ফিল্ডগুলো। এই ফিল্ডগুলো দেখে আমরা বলতে পারতেছি প্রাইমারি কি কোনটা। তো প্রথম টেবিলের প্রাইমারি কি হচ্ছে আমাদের কাস্টমার আইডি। তো আর এই কাস্টমার আইডিটাও কিন্তু দ্বিতীয় টেবিলে ব্যবহার করা হয়েছে। এই 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 যে দ্বিতীয় টেবিলে এই কাস্টমার আইডিটা ব্যবহার করা হয়েছে। তো এখন কথা হচ্ছে, যদি আমরা ফরেন কি নির্বাচন করতে চাই বা বের করতে চাই, তাহলে আমাদের পাশাপাশি এরকম দুটা টেবিল থাকবে, যে দুটা টেবিলের মধ্যে হয়তো আমরা রিলেশন স্থাপন করতে পারবো। তা এই রিলেশনাল ডেটাবেসের ক্ষেত্রে যখন একটি টেবিলের প্রাইমারি কি, এই টেবিল 1 এর প্রাইমারি কি হচ্ছে কাস্টমার আইডি, এই একটি টেবিলের প্রাইমারি কি যখন দ্বিতীয় টেবিলের 2 নাম্বার টেবিলে যখন ওই কাস্টমার আইডিটাই যখন এখানে ব্যবহার করা হবে, এই কাস্টমার আইডিটা তখন কি হয়ে যাবে, সাধারণ কি হিসেবে ব্যবহার করা হবে। সাধারণ কি হিসেবে ব্যবহার করা হবে। তাহলে প্রথম টেবিলের কাস্টমার কিটা যদি দ্বিতীয় টেবিলে ব্যবহার করা হয়, এই দ্বিতীয় টেবিলে সেটি তখন কি হয়ে যাবে, সাধারণ কি হিসেবে ব্যবহার করা হবে। এই সাধারণ কিটাকে তখন কি বলা হবে, এটি তখন বলা হবে ফরেন। তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আসলে ফরেন কি কোনটা। আমরা একটি কথা কিন্তু বলেছি যে ফরেন কি নির্বাচন করতে গেলে আমাদের দুটা টেবিল পাশাপাশি থাকতে হবে, যেটির মধ্য থেকে আমরা এই দুটা টেবিলের মধ্য থেকে যখন আমরা রিলেশন স্থাপন করতে পারবো, তখন রিলেশনাল ডেটা টেবিল তৈরি করার ক্ষেত্রে প্রথম টেবিলে যদি কোনো প্রাইমারি কি থেকে থাকে, সেই প্রাইমারি কিটা যদি দ্বিতীয় টেবিলে ব্যবহার করা হয়, যখন দ্বিতীয় টেবিলে ব্যবহার করা হবে তখন সেটি সাধারণ কি হিসেবে ব্যবহৃত হবে, এবং সেই সাধারণ কিটাকেই বলা হবে আমাদের ফরেন কি। এখানে কাস্টমার আইডি ব্যবহার করা হয়েছে প্রাইমারি কি হিসেবে, এখানেও কাস্টমার আইডি ব্যবহার করা হয়েছে আমাদের। তা এই কাস্টমার আইডিটা এখানে প্রাইমারি কি হিসেবে ব্যবহার হচ্ছে না, এটি ব্যবহার হচ্ছে সাধারণ কি হিসেবে। আর এই সাধারণ কিটাকে তখন বলা হচ্ছে
ফরেন কি হিসেবে। এই হচ্ছে তোমাদের প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, ফরেন কি। দর্শক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে প্রাইমারি কি এবং ফরেন কির মধ্যে যদি কোনো পার্থক্য নিরূপণ করা যায় সেটি তোমরা অবশ্যই করবা। প্রাইমারি কি এবং ফরেন কির মধ্যে কোনো পার্থক্য নির্ণয় করতে বলা হলে তোমরা অবশ্যই সেটি করবা। এরপরে আমি চলে যাচ্ছি দু একটি আইটেমে, যেগুলো তোমরা নিজেরাই পড়ে নিবা, সেই টপিকগুলো একটু তোমাদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেগুলো তোমরা বাসায় নিজেরাই পড়বা সেগুলো হচ্ছে আমি এই ডাব্লিউ দিয়ে দিচ্ছি। যেমন 1 নাম্বার ডেটাবেস সফটওয়্যার, ডেটাবেস সফটওয়্যার। 2 নাম্বার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। 3 নাম্বার ডিবিএমএস এর সুবিধা এবং কাজ। 4 নম্বর হইতে আমরা ডিবিএমএস এর ব্যবহার ক্ষেত্র। এই ব্যবহার ক্ষেত্রগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো করে দেখে নিবা। এরপরে তোমরা দেখবা 5 নাম্বার আর ডিবিএমএস এর বৈশিষ্ট্য, সুবিধা বা ব্যবহার, এগুলো তোমরা দেখে নেবা। হ্যাঁ, তো ডেটাবেস সফটওয়্যার করবা। ডেটাবেস সফটওয়্যার করার পরে তোমরা কাকে বলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস সিস্টেম করবা। ডিবিএমএস এর সুবিধা বা কাজ সেটা করে নিবা। আর ডিবিএমএস এর ব্যবহার ক্ষেত্র আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি শিক্ষা ক্ষেত্রে হয়তো দেওয়া যেতে পারে। আমাদের হয়তো উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, ওয়েব বেসড সার্ভিস, মানব সম্পদ ব্যবস্থাপনা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যাংকিং, তথ্য ব্যবস্থাপনা, এই ধরনের কিছু পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো তোমরা দেখে নিবা। আর আরডিবিএমএস, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য বা ব্যবহার, এগুলো তোমরা একটু দেখে নিবা। আমি একটি পয়েন্ট শুধু এখানে পড়াবো, যেটি না পড়লেই নয়। আমাদের যখন বহু নির্বাচনী প্রশ্ন আসে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার কোনটি বা ডিবিএমএস সফটওয়্যার কোনটি, এগুলো আমাদের একটু বহু নির্বাচনের জন্য জানতে হবে। ডিবিএমএস সফটওয়্যার হচ্ছে কোনগুলো, তো সেই ডিবিএমএস আমরা কয়েকটি ডিবিএমএস এর নাম এখানে দেখব। ডিবিএমএস কয়েকটি দেখব। 1 নম্বর হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস বা এমএস অ্যাক্সেস। 2 নম্বর অরাকল। 3 নম্বর মাই এসকিউএল। 4 নম্বর মাইক্রোসফট এসকিউএল সার্ভার, মাইক্রোসফট এসকিউএল সার্ভার। 5 নম্বর ভিজুয়াল ফক্স প্রো, ভিজুয়াল ফক্স প্রো, ফক্স প্রো। 6 নম্বর IBM DB2, IBM DB2, IBM DB2, IBM DB2। এই 6টা তোমরা একটু ভালো করে পড়বা। এগুলো হলো ডিবিএমএস যে সফটওয়্যার।
তো আমরা আর বেশি দূরে যাচ্ছি না, এই বিষয়গুলো হয়তো তোমরা অন্য কোনো জায়গায় পাবা বা রিলেশনালের ক্ষেত্রে সেগুলোও তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবা। তো আমরা এখানে দেখলাম মাইক্রোসফট অ্যাক্সেস, এমএস অ্যাক্সেস যেটাকে বলা হয়, সব থেকে সেটা আমাদের বহু নির্বাচনী অপশনগুলোতে থেকে থাকে 1 নাম্বারটা। যদি 1 নাম্বার অপশনটা না থেকে থাকে তাহলে অরাকল থাকতে পারে, মাই এসকিউএল থাকতে পারে, ভিজুয়াল ফক্স প্রো থাকতে পারে, মাইক্রোসফট এসকিউএল সার্ভার থাকতে পারে, বা IBM DB2 থাকতে পারে। এই জন্য এই নামগুলো বহু নির্বাচনের জন্য খুব সুন্দর করে তোমরা মনে রাখার চেষ্টা করবা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে কয়েকটি আইটেম দেখলাম এখানে, সেই কয়েকটি আইটেম তোমরা সুন্দর করে পরে আয়ত্ত করার চেষ্টা করবা। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্ত রাখছি। ধন্যবাদ।